এখন ইমার্জেন্সি সময় আর এখন রাস্তায় একটাও গাড়ি নেই। দ্রুত যদি হাসপাতালে না যাইতে পারি তাহলে তো সমস্যা হয়ে যাবে। কিরে, ওটা বন্ধু রফিকুলের মতো লাগে না? যাক, গাড়ি একটা পাইছি। এই বন্ধু রফিকুল, দাঁড়া দাঁড়া দাঁড়া। কিরে বেটা, কি হয়েছে? তুই রাস্তার মাঝে দাঁড় করাইলি কেন? আরে বন্ধু আর বলিস না, আমার ইমার্জেন্সি একটু হাসপাতালে যাওয়া লাগবে। এমন সময় রাস্তায় কোনো গাড়ি পাচ্ছি না। তোর বাইকটা একটু দে না, তোর বাইকে করে যাই। তোর ওর বাইক নেওয়া লাগবে কেন? তোর বাইকের কি হয়েছে? আরে বন্ধু আর বলিস না, 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করে আমার বাইকটা ভেঙে গিয়েছে। আমার বাইকটা গ্যারেজে পড়ে রয়েছে। তোর বাইকটা একটু দে না, ইমার্জেন্সি যাওয়া লাগবে। হসপিটালে যাওয়া লাগবে কেন? কার কি হলো আবার? আরে আমার আম্মু হসপিটালে ভর্তি, হঠাৎ করে নাকি বেশি অসুস্থ হয়ে গিয়েছে, এই কারণে ইমার্জেন্সি যাওয়া লাগবে। তোর বাইকটা একটু দে না বন্ধু, এত কথা বলার সময় নেই। তোর মা আবার কবে অসুস্থ হয়েছিল? 2-3 দিন আগে তো দেখলাম সুস্থ সবল মানুষ হাঁটে বেড়াচ্ছে। মিথ্যা কথা বলতেছিস কেন? আরে বন্ধু আর বলিস না, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে 2-3 দিন আগে। 2-3 দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছে, এখন নাকি বেশি অসুস্থ হয়ে গেছে, ইমার্জেন্সি ভাবে যাওয়া লাগবে। আর রাস্তায় দেখ না, রাস্তায়ও কোনো গাড়ি নেই। বন্ধু তোর বাইকটা একটু দে না, এখনই যাওয়া লাগবে। এ বন্ধু, তুই তো বাইকও তেমন চালাইতে পারিস না, আর এই রাস্তায় তো সব বড় বড় গাড়ি চলে। তুই যদি বাইক নিয়ে যাস তাহলে তো তুই অ্যাক্সিডেন্ট করবি। আমি তো তেমন বাইক চালাইতে পারি না। বন্ধু তাইলে এক কাজ কর, তুই আমার সাথে চল, তুই আমার হাসপাতালে নামাই দিয়াই। এই শুভ, নাম, তুই নাম দ্রুত গাড়িতে উঠি। বন্ধু তুই আমার ইমার্জেন্সি ভাবে একটু হাসপাতালে নামাই দিয়াই, তারপর যে জায়গায় যাওয়ার হয় যাস। এই বেটা থাম, তুই ওরে নামাই দিলি কেন? তুই কি আমার কাছে একবার জিজ্ঞেস করছিস আমার কোনো কাজ আছে নাকি? তোর কি এখন কোনো কাজ আছে নাকি? আচ্ছা বন্ধু, বেশি টাইম তো লাগবে না, 5 থেকে 10 মিনিট টাইমই লাগবে। আমার একটু নামাই দিয়ে তারপর যে কাজ আছে সেখানে যাস। এ বেড়ে, আমার যে জায়গায় নামাই দিলি, আমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কি করব? বন্ধু তুই একটু 5 মিনিট দাঁড়া না, আমারে নামাই দিয়েও চলে আসতেছে। এই বেটা, ও দাঁড়াবে কেন? তুই নাম, তুই এখান থেকে আগে নাম, আমাদের দুজনের কাজ আছে, ওই কাজে যাব আমরা। বন্ধু একটু নামাই দিয়ে আসলে কি কোনো সমস্যা আছে? আরে ভাই, মেইন কথা হলো আমার এখন সময় নাই, আর তুই তো তেমন বাইক চালাইতে পারিস না। তুই বাইক চালাইতে পারলে আমার বাইকটা তোরে দিয়ে দিতাম, তুই চালাই যাইতি। দেখ বন্ধু, আমার বাইক ভাঙ্গে চুরে গেল আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোর যদি কোনো কিছু হয়ে যায় তাইলে আমি নিজেরে কি জবাব দিমু? এমনিতেই তোর মা হসপিটালে ভর্তি, তার উপর তুই যদি অসুস্থ হস তাইলে কি হবে বল? আসলেই তো, ও আমার নিয়ে কত চিন্তা করে। এখন যদি আমার কোনো একটা কিছু হয়ে যায় তাইলে আমি নিজেরে কিভাবে জবাব দিব? আসলেই তো বন্ধু, তুই তো আমার ভালোর জন্যই বলতিছিস। তাইলে বন্ধু এখন আমি কি করব? তুই একটা কাজ কর, তুই এখানে দাঁড়াই থাক, যে কোনো একটা গাড়ি পেয়ে যাবি, তুই ওই গাড়িতে চলে যাস। হ্যাঁ ব্রো, তুই কিছুক্ষণ দাঁড়াই থাক, দেখবি কোনো না কোনো একটা গাড়ি পেয়ে যাবি। ঠিকই বলেছিস বন্ধু। আচ্ছা ঠিক আছে, তাইলে তোরা যা, আমি দেখি হাসপাতাল থেকে আম্মুর সাথে দেখা করে তোদের সাথে এসে দেখা করতেছি। যা। কিরে, রাস্তায় এখনো কোনো গাড়ি নেই কেন? একটা গাড়িও নেই রাস্তায়, এরকম কি ভাল লাগে? এখন আবার কল দিল কিডা? আরে হাসপাতাল থেকে রিফাত ভাই কল দিছে। হ্যালো। এ অব্র, তোর মা এখন একটু সুস্থ আছে, তুই একটু দেরি করে যদি হসপিটালে আসস কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আয়। আচ্ছা দেখি যাই, ওদের সাথে দেখা করি। কিরে, কি অবস্থা? মাল রেডি আছে নাকি? হ্যাঁ রেডি আছে তো, কিন্তু তোদের আসতে এত দেরি হলো কেন? সে কখন থেকে তোদের জন্য এখানে বসে আছি। আরে আর বলিস না, একটা বন্ধু আসছিল, ওর মা নাকি অসুস্থ, ওর একটু হাসপাতাল দিয়ে আসতে, কিন্তু আমরা দিয়ে আসি নাই। তো দিয়ে আসলি না কেন? দূর বেটা, আমার বাইকের কি মূল্য নাই? আর আমি কি মাল খাওয়া থুয়ে ওরে দিয়ে আসবো? আমার কি খাইয়ে দিয়ে কোনো কাম নাই? ওরে ভুং ভাঙে একটা বুঝাই দিয়ে চলে আসছি। মাল কই, দিয়ে তাড়াতাড়ি। এ মাল কই, মাল দে। দাঁড়া দিচ্ছি, এই নে। ওরা তো সামনে বসেই আড্ডা দেয়, কিন্তু এখন মনে হয় নাই, কারণ ওরা তো বললো ওরা কাজে যাবে, এখন থাকবে কিভাবে? শুধু শুধু আসলাম। কি এই বাইকটা রফিকুলের বাইকের মতো মনে হচ্ছে? ওরা এইখানে বসে আছে, এইখানে বসে ওরা আড্ডা দিচ্ছে আর নেশা করতেছে। কিরে অব্র, তুই এই জায়গায় হসপিটালে যাসনি? না যাইনি। তোদের না ইমার্জেন্সি কাজ আছে? এই কিরে, তুই যাস নাই কেন? ও আচ্ছা, বুঝছি, তুমি মিথ্যা বলে আমার বাইকটা নিতে চাইছিলা। দেখছিস শুভ, আমি বাইক দিনে ভালো কাজই করছি। শোন, আমি তোদের কাছে মিথ্যা বলে বাইকটা নিচ্ছিলাম না। হসপিটাল থেকে কল দিয়ে বলেছে আমার আম্মু এখন অনেকটা সুস্থ আছে, এই কারণে এখন আমি হসপিটালে যাচ্ছি না, পরে যাব। আর এই তোদের ইমার্জেন্সি কাজ, এখানে বসে বসে আড্ডা দিচ্ছিস, নেশা করতেছিস। আমার মা অসুস্থ, তার থেকে তোদের কাছে এটা বড় হয়ে গেল। শোন ভাই, তোর কাছে আমি বাইকটা চাইতাম না, আমার মা অসুস্থ, আমার বাইকটা নষ্ট হয়ে গেছে, এই কারণে তোর কাছে বাইকটা চাইছি। তুই কি সবকিছু ভুলে গেছিস? তোর যখন বাইক ছিল না, আমার বাইক দিয়েই তো সবসময় ঘুরে বেড়াইতিস। আসলে আমি ওই সময় চিন্তা করতেছিলাম, তোর মনে আমার জন্য চিন্তা হচ্ছে যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুই নিজের জবাব দিবি কিভাবে। কিন্তু এখন দেখলাম না, আসলে এটা শুধুমাত্র একটা অজুহাত। তুই চাইলেই আমারে তোর বাইকটা দিতে পারতিস। থাক, সমস্যা নেই, একদিন তুইও কিন্তু বিপদে পড়বি, তখন আমার কাছে আসিস বন্ধু। আমি এরকম অজুহাত দেখাবো না। মনে রাখবেন, যে আপনার বন্ধু সে আপনার বিপদে কখনোই অজুহাত দেখাবে না, আর যে বন্ধু অজুহাত দেখায় সে আসলে প্রকৃত বন্ধু না।